একটি প্রশ্নপত্র ফাঁস আর তার মূল্য দিতে হচ্ছে লাখো শিক্ষার্থীকে। ভেঙে যাচ্ছে স্বপ্ন, থমকে যাচ্ছে ভবিষ্যৎ, আর উত্তাল হয়ে উঠছে পুরো ভারত। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন আর শুধু একটি শিক্ষা ইস্যু নয়, এটি পরিণত হয়েছে দেশের তরুণ প্রজন্মের ক্ষোভ আর বঞ্চনার প্রতীকে। রাজধানী দিল্লিতে আজ সংসদ ভবনের সামনে চোখে পড়েছে এক ভিন্ন দৃশ্য। কালো পোশাকে দাঁড়িয়ে বিরোধী সাংসদরা হাতে তুলে নিয়েছেন প্ল্যাকার্ড, নিট বাঁচাও, জীবন বাঁচাও। সংসদের ভেতরে শুরু হয় তুমুল হট্টগোল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয় বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করা হয় সংসদে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ঘিরে আরও বেড়েছে উত্তেজনা। অন্যদিকে সরকার বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, নিট ও শিক্ষা সংস্কার নিয়ে সংসদে আলোচনা হতে পারে। তবে বিরোধীদের দাবি, আগে জবাবদিহি, তারপর আলোচনা। এই আন্দোলনের আগুন এখন আর শুধু দিল্লিতে সীমাবদ্ধ নয়। মুম্বাই, কলকাতা, বেঙ্গালুর সহ ভারতের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির একাধিক মেট্রো স্টেশন। ইতিহাস সাক্ষী, যখন তরুণদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়, তখন সেই কণ্ঠ আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এখন দেখার বিষয়, এই আন্দোলনের শেষ কোথায়, আর ভারতের তরুণরা আদৌ তাদের কাঙ্ক্ষিত উত্তর পায় কিনা। কারণ এটি শুধুই একটি পরীক্ষার গল্প নয়, এটি স্বপ্ন হারানোর গল্প, এটি ভবিষ্যৎ বাঁচানোর লড়াই।